নিজের বাড়ি বলতে মেয়েদের কি সত্যিই কোনো কিছু হয়? আসলে বিয়ের আগে অনেককেই বলতে শুনেছি, মেয়ে হয়েছে, বিয়ে দিয়ে দেবে, পর হয়ে যাবে। আসলেই কি বিয়ে দিয়ে দিলে মেয়েরা পর হয়ে যায়, নিজের বাড়ি আর নিজের থাকে না? কিছু বছর আগে অবধি আমিও মানতাম না যে বিয়ের পরে মেয়েরা পর হয়ে যায়, কিন্তু এখন কিছুটা হলেও আমি মানতে বাধ্য। কেন এরকম কথা বলছি, ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই জানতে পারবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মেঘলা মোহর চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে আমরা যাচ্ছি মালদায়, আমার বাবার বাড়ি। প্রায় 1 বছর পরে আমি আবার যাচ্ছি মালদায়, আর মেঘলা প্রথমবার যাচ্ছে তার দাদু বাড়িতে। সকাল সকাল ব্যাগপত্র নিয়ে উঠে পড়েছি উবেরে, এখন যাচ্ছি কলকাতা স্টেশনে। ট্রেনে উঠতে না উঠতেই মেঘলা এখানে ঘুমিয়ে পড়েছে, আর মোহরও এখানে ঘুমিয়ে গেছে। আসলে কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেনের টাইম ছিল দুপুর 12:55, যেটা ছিল বাচ্চাদের ঘুমের টাইম। সেই জন্যই এরা ট্রেনে উঠতে না উঠতেই দুজনেই ঘুমিয়ে পড়েছে। ট্রেনটা কিছু দূর যাওয়ার পরে বর্ধমান ঢোকার আগেই মেঘলার ঘুম ভেঙে গেছে। মেঘলা বাবার কোলে বসে বসে জানলা দিয়ে দেখছে। ট্রেনে আমাদের সিট পড়েছিল সাইড আপার আর সাইড লোয়ার, কিন্তু তাহলে কি হবে, আমরা 4 জনে মিলেই বসেছিলাম সাইড লোয়ারে। তার কারণ মেঘলা আর আমাকে ছেড়ে মোহর ওর বাবার সাথে ওপরে যেতে রাজি ছিল না, তাই আমরা 4 জনে একই সিটে ছিলাম। এই যে মোহর এখনও আমার হাত ধরে ঘুমোচ্ছে। বর্ধমান স্টেশন পার হতে না হতেই মোহরেরও ঘুম ভেঙে যায়, আর ঘুম থেকে উঠেই ওর পেয়ে যায় প্রচণ্ড খিদে। আমি ওর জন্য ভাত আর মাংস ক্যারি করছিলাম, যাতে ওর খিদে পেলে ট্রেনে খাইয়ে দিতে পারি। তাই ওর যেহেতু ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে, মেঘলা আমার কোলে ছিল, ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছে। মোহর একদম ওর বাবার কাছে খেতে চায় না, খুব বায়না করে, এক প্রকার জোর করেই ওকে খাওয়াতে হচ্ছে। স্টেশন চলে এসেছে তো। দাদু না দিদা? দিদা। তা দিদাকে ফোন করে বলতে হবে তো যে দিদা এসো তুমি নিতে আমাদের। মোহরের আবদার, ওকে পিক করতে স্টেশনে আসতে হবে দিদাকে। আসলে লাস্ট টাইম মোহর যখন এসেছিল ওর দাদু বাড়িতে, তখন ওর বয়স ছিল মাত্র 1 বছর, তাই সেই সময়ের কোনো কিছুই ওর আর মনে নেই। আসলে আগে চাইলেই যখন ইচ্ছে বাবার বাড়ি চলে আসতে পারতাম, একটু মন খারাপ করলেই ও আমাকে নিয়ে যেত বাড়িতে। কিন্তু এখন তো আর সেটা হয় না, সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে, আর বদলেছি আমরাও। তাই পরিস্থিতির চাপে পড়েই এখন আর চাইলেই বাড়ি যাওয়া যায় না। হাজার মন খারাপ করলেও মনকে বোঝাতে হয়। শুধু যে আমার সাথেই এটা হয়েছে সেটা কিন্তু আমি বলবো না, ওর সাথেও এরকম হয়েছে। ও এখন চাইলে নিজের বাড়িতে যেতে পারে না, পরিস্থিতি বুঝে ওকেও যেতে হয় বাড়িতে। তাই এক্ষেত্রে আমাদের দুজনের পরিস্থিতি একই রকম, আমরা দুজনেই পর হয়ে গেছি। তবে পরিস্থিতি যেমনই হোক, নিজের বাড়ি, নিজের লোক, এগুলো তো নিজেরই থাকে, তাই না? তাই আমার মনে হয় বেশি কিছু না ভেবে জীবনটা যেভাবে চলছে সেটাকে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াই শ্রেয়। আচ্ছা, এদিকে আমরা বর্ধমান স্টেশন পার করেছি, তারপরেই আমাদের সবারই পেয়ে গেছে একটু চুটুর পুটুর খিদে। তাই ট্রেন থেকেই ও অর্ডার করেছিল ডমিনোস থেকে পিৎজা আর একটা কোল্ড ড্রিঙ্কস, যেটা আমাদের বোলপুর স্টেশনে দিয়ে গেছে। এই প্রথম আমরা ট্রেনেতে ফুড ডেলিভারি নিলাম। আসলে এর আগেও অর্ডার করেছিলাম কিন্তু দিয়ে যায়নি, তাই একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, কিন্তু এবারে দিয়ে গেছে। ব্যাপারটা আমার তো বেশ মজার লেগেছে। ট্রেন বোলপুরে দাঁড়াতেই একজন ডোমিনোজের এমপ্লয় এসে এটা ডেলিভারি দিয়ে গেল, ও গেটে গিয়ে সেটাকে নিয়ে চলে এলো। আমার তো পিৎজাটা দেখে বেশ লোভ লাগছে, দেখো কত টপিংস দিয়েছে, খুব টেস্টিও ছিল পিৎজাটা খেতে। মোহর যত না খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছি আমি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো তখন। মেঘলা আমার কোলে শুয়ে শুয়ে এখানে জানলা দিয়ে দেখছে, আর আমরা এখানে এনজয় করছি পিৎজাটা। মোহরকে তো সব কিছুই নিজেকে করতে হয়, তাই ও এখানে জেদ করছে পিৎজার অরিগানো আর চিলি ফ্লেক্সটা ও ছড়িয়ে দেবে। ও যদিও এইসব পিৎজা বার্গার কিছুই খায় না, কিন্তু এইসব কাজ করতে ও এক্সপার্ট।
যেহেতু আমার খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য প্রথম স্লাইসটা ও আমাকেই দিল। আর প্রথম স্লাইসটা মুখে দেওয়ার পরেই আমি বুঝলাম পিৎজাটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই টেস্টি। এরপরে ট্রেনেতে হাজার রকমের খাবার জিনিস উঠলেও মোহরের সেগুলোর প্রতি কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু যখনই মশলা মুড়ি উঠেছে ও তখনই বলছে মাম্মা মুড়ি খাবো। সে মতন ওকে মুড়ি কিনে দেওয়া হলো। তারপরেই হলো কাণ্ড, সেই মুড়ির প্যাকেটে ও আর কাউকে হাত দিতে দেবে না। ও একা একা খাবে এবং চামচ দিয়ে খাবে। ও একা একাই চামচ দিয়ে মুড়িটা খেলো, কাউকে ধরতেও দিল না প্যাকেটটা। মোহরের এইসব কাণ্ড দেখতে দেখতেই আমরা কখন যে পৌঁছে গেলাম ফারাক্কা আমরা নিজেরাই বুঝতে পেলাম না। যতবারই আমি এই ফারাক্কা ব্রিজ ক্রস করি ততবারই আমার মনে হয় এই তো আর একটু পরেই বাড়ি পৌঁছে যাব। আমি পার্সোনালি পাহাড়ের থেকে বেশি পছন্দ করি নদী অথবা সমুদ্র। ছোটবেলা থেকে যতবারই এই ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাই আমার খুব ভালো লাগে। এখান দিয়ে গেলেই আমার মনে পড়ে যায় ছোটবেলায় যখন বাসে করে যেতাম, বাবা আমাকে বাসের জানলা দিয়ে নদী দেখাতো। আজ ঠিক সেভাবেই মোহরের বাবাও মোহরকে নদী দেখাচ্ছে, জল দেখাচ্ছে, আর সাথে শোনাচ্ছে অনেক গল্প। পুরনো দিনগুলো যেন আবার চোখের সামনে ভেসে উঠছে। এরপরেই আমরা পৌঁছে গেলাম স্টেশনে। আর মোহরের কথা মতন মোহরের দিদা মোহরকে নিতে চলে এসেছে। দিদাকে দেখা মাত্রই মোহর তো খুব খুশি, অমনি দিদার কোলে উঠে পড়েছে। আমরা স্টেশনে পৌঁছেছিলাম এই ধরো সন্ধ্যে 7:30 নাগাদ। প্রতিবারে আমরা মালদা স্টেশনে নামলেও এবারে একটু এক্সপেরিমেন্ট করার জন্য আমরা নেমেছিলাম গাজল স্টেশনে। স্টেশনটা বেশ বড় আর বেশ ফাঁকা ফাঁকা ছিল। মা এসেছিল আমাদের নিতে। স্টেশন থেকে বেরিয়ে আমরা সবাই ব্যাগপত্র নিয়ে উঠে পড়ি ট্যাক্সিতে। তারপরেই রওনা হই বাড়ির উদ্দেশ্যে। বছর পরে আজকে গাজলের ওপর দিয়ে বাড়ি যাচ্ছি। গাজলটাকে দেখে যেন অচেনাই মনে হচ্ছে। কত নতুন নতুন সব দোকান হয়ে গেছে, সেগুলো দেখেই আমরা অবাক হচ্ছি আর নিজেদের মধ্যে বলাবলি করছি। মেঘলা প্রথমবার যাচ্ছে তার দাদু বাড়িতে, সেটা তো তোমাদের আগেই বলেছি। সেই জন্য আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে একটা দোকান থেকে নিয়ে নিচ্ছি কিছু মিষ্টি। এর সাথে গল্প করতে করতেই চলে এসেছি বাড়ির পথে। আমার সেই চেনা গলি, আমার পাড়ার রাস্তা, আমার বাড়ির সামনে। অনেক দিন পরে বাড়ি ফিরলে ফিলিংসটা বলে বোঝানো যায় না, বেশ ইমোশনাল লাগে। বাবা জেঠু এখনও দোকান থেকে বাড়ি ফেরেনি। প্রথমেই দরজা খুললো মোহরের মিমি, আর মিমির কোলে উঠে পড়েছে। এখানে সবাই মিলে ব্যাগপত্রগুলো ঘরে তুলে নিচ্ছে। বেশ ভালো লাগছে জানো। অনেক দিন পরে নিজের বাড়িটাকে, নিজের ঘরটাকে দেখতে পেয়ে মনের মধ্যে একটা অসম্ভব শান্তি হচ্ছে। আজকের ভিডিওটা এইটুকুই থাক, দেখা হবে পরে আবার নতুন একটা ব্লগে। টাটা। কোথায় এসেছো?